জগতের বর্ষা ভালো না রে, ওরা প্রেমের নামে করে ছলনা। এই বর্ষাদেরকে ভরসা করা যাবে না, ওরা পুরুষের জীবন নষ্ট করে। কথা বলেন ঠিক কি না? কয়েকদিন আগে দেখলেন না ঢাকা শহরে এক বর্ষা, জাহাঙ্গীরনগরের ছাত্র দলের এক তরুণ ছেলে তাকে জবায়েত পরিকল্পনা করে মাহিকে দিয়ে হত্যা করলো। বর্ষা আছে, বর্ষা এখন জেলখানায়। কথা কর না আপনারা দেখেননি ত্রিভুজ প্রেমের কাহিনী শোনেননি? একটাই নারী, প্রেমিক দুইটা। এক প্রেমিককে বলতেছে তুমি আমারে পেতে চাও, তাহলে আমার আর একটা প্রেমিক আছে জবায়েত, একে সরাইয়া দাও। একটা নারী, প্রেমিক হলো দুইটা। নারী তুমি কার? পুরুষের জীবন পুড়ে করে দেয় সরকার। এ কথা কর না কেন? জগতের বর্ষা ভালো না রে, ওরা প্রেমের নামে করে ছলনা। এই বর্ষাদেরকে ভরসা করা যাবে না, ওরা পুরুষের জীবন নষ্ট করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ওদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা হবে, আমি লম্বা করব না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, ওয়ালিদ বিন মুগিরার মায়ের কথা মনে আছে না নাই? আজকে বগুড়াতে কি ঘটনা ঘটছে আপনারা শুনছেন? একটু পরে বলতেছি। কি রাগ করতেছেন না? বলবো এখনই? হাই রে কি কথা, একটু পরে সামনে গেলে মজা পাবেন। বলবো আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। নবীজি হাউজে কাউসারের পিয়ালানে দাঁড়িয়ে আছেন। নবীজির হাতে যদি হাউজে কাউসারের পানি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে আল্লাহ যদি ছায়া দান করেন, আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কোন? কিয়ামতের কঠিন দিন আল্লাহ সহজ করে দেবেন। এদিক শোনেন, আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা তুমি আমার জন্য এক বাদা পানি নিয়ে আসো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়, মাঝখানে আচার খায় পড়িয়ে গেছে, হাঁটু সিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। এরপরে বদনা ভরাইয়া পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা পানিটা আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আচার খায় পড়ে গেছো, হাঁটু সিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথা মনে হয় ভালোই পাইছো। ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কেন? ওই চকলেট থাকার খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ওই কঠিন ময়দানে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারে পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। একটু ঠান্ডা পানিতে উজু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, পুরাতন মুসল্লিরা নতুন মুসল্লি দেখে কি করে? ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে বলে আজকে সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাসা দেখি মসজিদে। নামাজ পড়বি না 2 দিন পরে আবার সাইরে দিবে। চাচা আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একটা লোক হঠাৎ করে নামাজ ধরেছে, তার নিয়ে এত চুলকানি কেন? এত ঠাট্টা বিদ্রুপ কেন? এত হাসি তামাশা কেন? এত সমালোচনা কেন করেন? আপনার এই কথার তীর শুনে ওই লোকটা যদি আগামীকাল থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? কথা কয় না? আপনার এই সমালোচনার তীর সহ্য করতে না পেরে লোকটা যদি মসজিদে আসা ছেড়ে দেয়, কি জবাব দেবেন বলেন? আপনি বলেন কি জবাব দিবেন বলেন? এই জন্য আমরা কোন নামাজিকে নিয়ে সমালোচনা করব? হঠাৎ করে কেউ নামাজ ধরেছে, পারলে দোয়া করেন, ভাতিজা তুমি মসজিদে আসছো, মনে মনে আমি এটাই চাইছিলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ আদায় করা তৌফিক দান করেন। পারলে আসরে নামাজ শেষে হালতাপ না করে চাইস রেল স্টেশনের পাশে বসে 1 কাপ চা খা, যে ভাতিজা তুমি নামাজে আসছো দেখে দিলটা ভরে গেছে, আর চাচার পক্ষ থেকে 1 কাপ চা খায়। একটু ভালোবাসেন, বুকে টানেন। ঘৃণা ছড়ানো কেন? মানুষকে ভালোবাসাতে পরিবর্তন করা যায়। কথা বলে ঠিক না? অস্ত্র দিয়ে বিশ্ব জয় করা যায় না, মানুষের মন ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। কথা বলে ঠিক না? এই জন্য আঘাত দিয়ে আমরা কথা বলবো না। আমার আচরণে, আমার কথায় কোনো মানুষ যেন কষ্ট না পায়, আমি এই দিকটা খেয়াল রাখবো। কথা কয় না কে ভাই? হঠাৎ করে একটু যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা না সমালোচনা। এই বয়সে দাঁড়িয়ে রাখলি বউ পাবি তো? কথা কয় না কে? দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বউরে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, সাথে চাচার খবর কি?
বাড়িতে এসে বউ রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি একটা স্পেশাল সুন্নত। কথা কয় না কেন? এই সুন্নতের একটা আলাদা মজা আছে। মজা আছে না নাই? কথা বলেন ভাই, বত রাগ করতেছে। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টা লাগে থাকে, খোলা যায়। পুরুষের সৌন্দর্য দাড়ির ভিতরে। পুরুষকে দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো মনে হয়, আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নেই, পুরুষেরও দাড়ি নেই। কথা কন, কথা কন। আপনারা অনেকে সফর করেন, বিভিন্ন জায়গায় যান না? মনে করেন দোফসেসিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, মাঝপথে এলেঙ্গায় যায় গাড়ি দুর্ঘটনা, আল্লাহ না করুক আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই। মানুষ তখন কি করবে? মরার পরে লুঙ্গি খুলে দেখবে মাথা কাটান আছে না নাই। কথা কন ঠিক কিনা? আর যদি মুখে দাড়ি থাকে আর একটা টুপি পকেটে থাকে, বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? আর টুপিও নাই, দাড়িও নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবে। এখন সাবধান হয়ে যায়। মাহফিলে আসছেন, কই মাথায় টুপি কই? অনেকের মাথায় টুপি নাই, টুপি দিয়ে আসবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথায় কি কোনো কারণে বিরক্ত হচ্ছেন? তাহলে পানি চাইলেই পাওয়া যাবে না, কষ্ট করা লাগবে। হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাতে হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর জোরে, আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেনি, সামনে মিছিল করার দিন আসতেছে। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টি কাজ করা লাগবে। আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন। জবান ছেড়ে সবাই বলুন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে বলেন তো নামাজ হবে কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হওয়া লাগবে নামাজের মতো। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারবে, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আমার গোলামের জন্য 2টা জিনিস দেব। জোরে বলেন কয়টি? নামাজ নামাজের মতো আদায় করতে পারলে বাজান, আপনার নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারেন, 5 ওয়াক্ত সালাতে যে বান্দা আল্লাহর কুদরতি কদমে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য 1 নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। বলেন তো রিজিক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকা একটা প্রাণী বের হয়, গভীর রাতে বের হয়, 1টা 2টা থেকে কুহু কয়া চিল্লাবার নাম কি? শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, শিয়ালের নামে দোফসাসিয়ায় কি মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, ওই শিয়ালগুলোরে খাওয়াই কে? সকালবেলা পাখি খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখি খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়,
আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ কি আমাদেরকে না খাওয়াইয়া মারবে? কথা কন না কেন? আমরা হলাম সৃষ্টির সেরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসাইছেন। তাহলে বলেন তো আমাদেরকেও রিজেক্ট দেবেন তিনি কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজেক দেওয়ার মালিক একমাত্র কে? তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজেক দিবেন। ২ নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। সমাজে আমাদের ভয় আছে না নাই? চুরি ডাকাতি ছিনতাইয়ের ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, দোপসাসে আপনার দোকান আছে, 2 লাখ টাকা নিয়ে চলে আসবেন রাত 12টার পরে আলতাবনগরে। মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে আলতাবনগর পর্যন্ত বাড়িতে পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো। একটা আতঙ্ক কাজ করে কিনা? জোরে বলেন। চুরির ভয় আছে না? কয়েকদিন আগে আমাদের গোবিন্দাগঞ্জে 15-20 জন মিলে গরু চুরি করবে গেছে, জনগণ গণপিটুনি দিয়ে 3 জনাকে একেবারে মেরে ফেলে দিছে। কত শোনেননি? গরু চুরি করবে গেছে, 3 জনা গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিছে, পিঠে মেরে ফেলে দিল। এই বিচার আপনারা মানলেন? 8 থেকে 1,500 বছর আগে আল্লাহ চুরি বন্ধ করার একটা আইন দিয়েছেন। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সূরা মাইদার 38 নম্বর আয়াতে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত যদি বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে কাটা হতো আর ঘোষণা করা হতো বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে বিচার করেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। পেন্টাগনে হামলা হলো দোষী খুঁজে নাহি পেলো, পেন্টাগনে হামলা হলো দোষী খুঁজে নাহি পেলো, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আমাদেরকে মৌলবাদের ট্যাগ লাগায়, জঙ্গিবাদের ট্যাগ লাগায়। রসুল যদি পাগল জাদুকর হয়, এই কথা যদি কাফেরেরা রসুলের ক্ষেত্রে বলে, আর আমাদেরকে মৌলবাদ বললো না জঙ্গিবাদ বললো, ও নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কথা বলেন। আমাদের বিরুদ্ধে যদি ট্যাগ লাগানো হয়, উল্টা পাল্টা মন্তব্য করা হয়, তার মানে বোঝা যাচ্ছে দাওয়াত জায়গা মতো হচ্ছে। কি বলেন? রাজাকারের ট্যাগ লাগাইয়া লাভ নাই। এগুলো 16 বছর ওরা বলতে বলতে ফেনা তুলে ফেলে দিছে। এগুলো ডায়লগ, আর মানুষ ডায়লগই মনে করে। কথা কন, রাগ করতেছেন নাকি? নেতা সংসদে আল্লাহর আইন কেন চালু করতে চায় না? নেতা জানে হাত কাটার আইন যদি আমি চালু করি, আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছি, প্রথম হাত আমার কাটা যায়। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, প্রথম অবস্থা আমরা শুনতে পেলাম তারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে। আজ পর্যন্ত যতটুকু হিসাব আমরা পেয়েছি, 29 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে তারা পাচার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কর নাউজুবিল্লাহ। এই টাকা হলে শত শত পদ্মা সেতু বানানো যাবে। যে পরিমাণে দুর্নীতি হয়েছে বাজার, কোটি কোটি টাকা দুর্নীতি করে আজকে তারা বিদেশে পালিয়ে আছে। কথা বলেন, আছে না? আছে না?
একজন এমপি মন্ত্রী খুঁজে পাইতেছেন? সব পালিয়ে গেছে। আচ্ছা, ভালো মানুষেরা পালায়? পালায় কারা? অপরাধীরা, চোর ডাকাতেরা। আপনারা এত বছর ক্ষমতায় থেকে জনগণের কতটুকু ভালোবাসা অর্জন করতে পারলেন যেভাবে পালিয়ে যাওয়া লাগলো? আজকে একটা এমপি মন্ত্রী নাই। কোটি কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। বিলাসবহুল বাড়ি পড়ে আছে, ক্ষেত খামার পড়ে আছে। কথা বলেন। নায়িকাগুলো চলচ্চিত্রে পড়ে আছে, কিন্তু রাত কাটানোর মতো এমপি মন্ত্রী নাই। এ কথা কয় না রে। কোন নায়ক? এদিক খেয়াল করেন, এক এক এমপির মাথা গরম হলে এক একটা নায়িকার ডাক পড়তো। শোনেন নাই আপনারা এগুলো? এত টাকা পাইলে ভাই মাথা ঠিক থাকে? খালি মুরাদ চাচা তাহলে কিছুই জানে না। রাগ করতেছেন আপনারা? ওরা এই দেশের মানুষের টাকা সম্পদগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া বানাইছে। কথা বলেন ঠিক কি না? এখন গোলাম রব্বানী যদি এক লাইন গায়, আপনারা কি মন খারাপ করবেন? বলবেন না? রাগ করবেন? আমি কি বলবো? রাগ করবেন না তো? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না। ওনার একটা ভিডিও বার্তা আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, কি সুন্দর মোচ উঠছে বুঝছেন? ওবায়দুল কাদের সাহেব ছিলেন না, সেতু মন্ত্রী ছিল, সবসময় ডায়লগ দিয়ে আলোচনায় থাকতো, মাসুদ ভালো হয়ে যাও। তো আজকে ওনার একটা ডায়লগ দেখলাম যে আগামীতে নির্বাচন হচ্ছে, আমাদেরকে ছাড়া যদি নির্বাচন হয় দেশের মানুষ এই নির্বাচন প্রতিহত করবে। তা আমরা বলতেছি, আপনারা বিদেশে থেকে মোবাইলে বার্তা দিয়ে প্রতিহত করবেন? আসেন, দেশে আসেন, খেলা হবে, আসেন। কথা কয় না কেন? পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। গর্তে থেকে ভিডিও বার্তা দিচ্ছে। আগে রুহুল কবির রেজবি সাহেব বিএনপির, উনি মাঝে মাঝে ভিডিও বার্তা দিচ্ছেন, এটা নিয়ে ওরা সমালোচনা করতো যে উনি কোথায় আছে, কোন বিল্ডিং থেকে দেয়। আর এখন যে আপনারা দিচ্ছেন একই তো মিলে যাচ্ছে। কথা কয় না কেন? লুকিয়ে থেকে ভিডিও বার্তা দিয়েছে। আজকে ওবায়দুল কাদের সাহেবের ব্রেকিং নিউজ, একেবারে টাটকা একটা ভিডিও দেখলাম। চেহারা আগের মতোই আছে গো, পরিবর্তন হয়নি, খালি মোজগুলো একটু লম্বা আছে। রাগ করছেন আপনারা? জিনিস একটা, বাংলাদেশের অর্ধেক টাকার কাছে, অর্ধেক। কথা কয় নাকি? কত কোটি টাকারা নিয়ে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরেশতারা হিসাব করতে যায়, টেনশনে পড়ে যাবে, এত টাকা নিয়ে গেছে। কথা কন। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাছে, এরা জীবন দেশে তাও নৌকা ছাড়েনি। কথা কন ঠিক কিনা? এই দিক দিয়ে এরা ভালো লোক, এরা জীবন দেশে তাও মার্কা ছাড়েনি। কথা কি বুঝতে পারছেন? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হইতেছে ভাই গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। সিলেটের মানুষেরা জায়গা মতো মার দিছে। ধন্যবাদ সিলেটবাসীকে। কথা কর না কেন? যেই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এরা এদেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত গো? রাগ করেন? ওরা আমাদেরকেও তালিকায় রেখেছিল। যারা আলেমদের তালিকা করেছেন আজকে বিনা তালিকায় জেলখানায় পাঠাইয়া দিয়েছেন, তিনি কি? সব আল্লাহর খেলা। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি ছিল। 5 আগস্টে ভাগ্যে কি আছে 24 সালে আল্লাহর ওলিরা জানতো না। কথাকে বুঝতে পারছেন বাজান? লম্বা হবে, আমি লম্বা করবো না। মাইক পালে বলতো খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমান ওবায়দুল কাদের মতো খেলোয়াড় নাই। খেলোয়াড় না থাকলে তো খেলা জমে না। আসেন, কথা কেন?
আচ্ছা এই দেশের মানুষ না ওনারা, আসলে সমস্যা কি? আসুক, কি কথা বলেন না, রাগ করছেন আপনারা? সামনের দিকে যায় বাজান। এই জন্য আল্লাহর আইন চালু করতে চায় না। স্বাধীনতার 54 বছর কেটে গেল, প্রত্যেক বছর প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করে নাই। এজন্য বাজান সমাজে যদি চুরি বন্ধ করতে চান, খুন ধর্ষণ টেন্ডারবাজি চাঁদাবাজি যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। বলেন তো জমিনে শান্তি কায়েম করতে হলে লাগবে কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সৎ যোগ্য লোকেরা শাসন চায়, কোরআন সুন্নাহর আইন পার্লামেন্টে দেখতে চায়। আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। কথা কি ভুলে গেছেন বাজান? নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন। আর 2 নাম্বার, সকল দিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা নিরাপদ জীবন উপহার দেবেন। বলুন আল্লাহু আকবার। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা। 3 জন একটা না? আচ্ছা শোনেন, বক্তার সামনে বসে যদি বক্তার কথা আপনি না শোনেন, না মানেন, তাহলে তার ওয়াজ শুনে যে আমল করবেন তার গ্যারান্টি আছে? 12টা পর্যন্ত থাকবেন এরকম নিয়ত নাই, তাহলে সবাই একটু হাত তুলে বলবেন ইনশাআল্লাহ, তাই না? তো কেউ তোলে কেউ তোলে না, এমন ভাব নিয়ে বসে আছে, বাপ রে বাপ। ও হাতে সমস্যা। আল্লাহ যাদেরকে 2টা হাত দিয়েছে, 12টা পর্যন্ত যারা ওয়াজ শুনবেন, 2 হাত তুলে একবার শুধু বলবেন ইনশাআল্লাহ। একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে, হাত দেখতে চাই, আর একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার তুলছে সবাই, চালাক আছেন আলহামদুলিল্লাহ। চলুন আমরা আলোচনা শুরু করি, আর কথা নয়। এই যে ওয়াদা দিয়েছেন, ওয়াদাটা ঠিক রাখবেন। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে শোনেন, যদি ভালো লাগে আরো বোনাস টাইম কিছু বাড়ানো হবে। 12:30 বাজুক 1টা বাজুক সেটা পরে কার হিসাব, আগে 12টা পর্যন্ত থাকবেন। জি, আর কথা না, আর কথা না, আর কথা। কোরআন থেকে, কোরআন থেকে আলোচনা। বলেন কোথা থেকে? এই কোরআনের মধ্যে কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরেকটু জোরে বলেন কে? আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে বয়ান করা হয়, চুপচাপ মনোযোগ সহকারে কান লাগিয়ে কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার দরবারে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনাদের দিলে আছে না নাই? ভাই কথা ভাই, ও ভাই কথা হচ্ছে, ওই জন্য বললাম ওটা একটু মাদ্রাসায় নিয়ে গেলে ভালো হয়। এদিক খেয়াল করেন। তাহলে বলেন কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে বয়ান করা হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে কথা বলে আমাদের উপকার না ক্ষতি? লাভ না লস? তাহলে কোরআন থেকে আলোচনা হওয়ার দরকার আছে না নাই? তাহলে ছোট্ট একটি সূরা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি,
পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? এটা কথা বলা লাগবে ভাই। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। একটু কথা বলে বুঝান যে আপনারা পুরুষ। লিল্লাহে তাকবীর। তাহলে এইবার বলেন, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে কথা বলে, সেইটা শুনলে আরো বেশি ভালো লাগে, কারণ এই বিষয়টা আপনারও জানা আছে। আর যেই জিনিস যত বেশি জানবেন, তাতে চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলে ঠিক কিনা? এজন্য শুরু করতে দেন, মজা লাগবে ইনশাল্লাহ। কোরআনের কথা তো, মজা না লাগার কোনো কারণ নেই। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমানটা বাড়বে। কথা কয় না কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের অন্তরটা কি হয়? কথা কয় না কে? কষ্ট হচ্ছে আপনাদের? আপনি যদি মুমিন নিজেকে দাবি করেন, তাহলে কোরআন শুনলে আপনার ঈমানটা বৃদ্ধি পাবে, ঈমানটা বাইরে যাবে, ঈমানের ব্যাটারিতে চার্জ হবে। সুবহানাল্লাহ কোন? আর মনটা যদি আবু জেলের মতো 6-9 দিয়ে ভরা থাকে, আবু জেল সারা রাত রসুলের কণ্ঠে কোরআন শুনে সকালবেলায় বলতো পাগল, জাদুকর, ছাগল, এরকম বলতো না? পাগল, জাদুকর, নানান কথা বলতো। রসুল যদি হয় পাগল, আবু জেল হলো ছাগল। কথা বলেন না কেন? সারা রাত কোরআন শুনে রসুলের ট্যাগ লাগায় বলতো পাগল, জাদুকর, গণক, কবি, নানান ধরনের ট্যাগ লাগাইতো। অথচ এরা রাতের বেলায় বউ বাচ্চা বাদ দিয়া রসুলের কণ্ঠে তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। এইরকম আবু জেহেল কোরআন শোনার পরেও নিজের পরিবর্তন হয় নাই। এক শ্রেণীর মানুষ বর্তমান পৃথিবীতে বের হয়েছে, যাদের চরিত্র আবু জেহেলের চাইতেও খারাপ। এরা কোরআনের কথা হবে এটা সহ্যই করতে পারে না। কথা কয় না কেন? কোরআনের মাহফিল হবে এটাও চায় না। আছে না নাই বাজান? ওদের চরিত্র হলো আবু জেহেলের চাইতেও খারাপ। সম্মানিত ভাইরা আমার, লম্বা করার সুযোগ নাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আবু জেহেল নবীকে বলতো পাগল, ও ছিল একটা ছাগল। মক্কার প্রভাবশালী একজন নেতা হওয়ার পরেও নবীজির বিরুদ্ধে চতুর্দিকে নানামুখী সমালোচনা করত। সেই কথাগুলো আজকে আমি বলতে চাই না, সামনের দিকে গেলে কিছু কথা চলে আসবে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের ওপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার,
এই যুবক, এই এই বসো, এই এই বসতে বলছি না, এই ছেলে 12টা বাজছে, বলো 12টা বাজছে তো ওঠো কেন? কিসের পেশাব? ওদের একজনেরও বিয়ে হয়নি। এই বয়সে যদি 1-1.5 ঘন্টা পেশাব না খেতে পারো, বিয়ে করে কি করবা? খবরদার 12টার আগে কেউ মাথা উঁচু করবেন না। একটু ধৈর্য নিয়ে বসেন, এরপরে আপনি চলে যান। আপনার ওয়াদাটা আপনি ঠিক রাখেন, কারণ ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস বগুড়ার মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলে ঠিক কিনা? আপনারা সবাই নির্ভেজাল খাঁটি মুমিন, এটা আমি বিশ্বাস করি। আপনারা ভালো মানুষ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। বিশ্ব নবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল, সময়কালটা কেমন ছিল, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নাই আর একে একে বিদায় নাই। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে। জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আর নবীজির কাছের চাচা হয়ে সমালোচনা করে। এই সমালোচনা শোনার পরে নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথাগুলো বলে বিশ্ব নবীর মনে মনে কষ্ট দেয়। আমার নবী মনে মনে অনেক কষ্ট পায়। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা। নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন উঠায় নিলেন, এর পিছনেও কারণ আছে না নাই? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও পৃথিবীর জমিনে কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না রাসূলের ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? কি সেই 3টি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীর উম্মত হিসাবে জানতে মনে চাই না রাসূলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই 3টি কারণ, কি সেই 3টি রহস্য? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো বগুড়ার ভাইয়েরা? ধৈর্য আছে তো? লিল্লাহি তাকবীর। তাহলে রাসূলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না, কি সেই কারণ আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলা দারুল আরকামে বসা,
হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু সুবহানাল্লাহ জোরে হবে না? আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের দেখে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন। নবীর সম্মান মর্যাদা কি আমরা বুঝি না? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা, নবীর নামটাও বলতে পারে না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারী ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বৈশা থাকলাম। বিশ্বনবী যখন এশার নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? একটু জোরে বলেন। আপনার আমার ঘরে স্ত্রী আছে না নাই? তাহলে বাড়িতে যা বউকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা যা ডাক দে, রুবেলার মায়ের দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। কথা কন আছে না? অনেকে বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। হ্যাঁ, বিয়ের পরে 3-4টা বাচ্চার বাবা হয়ে গেলেন, আপনার শরম লাগে না? বউকে সালাম দিদিকে শরম লাগে, এটা শরম না শয়তানি? কথা কন নাকি আপনারা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কথা বলেন না কেন? আজকে দাম্পত্য জীবনে নানান অশান্তি, এর কারণটা কি? কারণ রাসূলের সুন্নত আমাদের ঘরের ভিতরে নাই। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসার জায়গাটা অনেক গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। শুধু সালাম দেবেন না, যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বউক দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে সালাম উতলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি। পুরি শয়তান আছে না নাই? বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে হাত ধরে মুসাফা করবেন। একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলাকুলিও সেরে নেবেন। যদি একসাথে আমলগুলো করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসা দিয়ে ভরপুর করে দেবেন। রাসূলের 4টি সুন্নত আছে, প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে এই 4টি সুন্নত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কয়টি সুন্নত? কথা কয় না? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, টেনশনে আছেন? আপনার টেনশন দূর করার জন্য 4টি সুন্নত। জোরে বলেন কয়টি? এই 4টি সুন্নত আমল করলে মরা পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কারা কারা এই 4টা সুন্নত শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, যদি আমি এখন এই সুন্নতগুলো আলোচনা করি তাহলে আলোচনা একটু এলোমেলো হয়ে যাবে। এই জন্য একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান।
আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কয় পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করে। আল্লাহু আকবার। যে রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। রসুল যখন ঘেমে যেতেন, রসুলের দেহের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন অজু করতেন বাজান, অজুর পানি দিয়া সুঘ্রাণ পাওয়া যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে রসুলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার, কেউ যেমন খাবার তেমনি থাকে। কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান, কয়টা কথা বলবো বলার অত সুযোগ নাই। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলেন, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা, ওই সাদা চামড়ার দলেরা, ওই জঙ্গলি জানোয়ারেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। বলেন তো বাজান, তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার শক্তি কি ওদের আছে? জোরে বলেন বাজান, আছে? ইসলাম ওরা মুছে ফেলতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার, ইসলাম আছে থাকবে। ইসলামকে নিভায়া দিতে আসবে যারা, জনমের মতো তাদেরকে বিদায় করে দেবেন তিনি কে? ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে যারাই থামায়া দিতে আসবে, ওই জানোয়ারদেরকে নমরুদ ফিরাউনের মতো বিদায় করে দেবেন তিনি কে? ইসলাম বিদায় করার ক্ষমতা কারো নাই। কথা বলেন না কেন? কারণ ইসলামের সুইচ আছে আল্লাহর হাতে। কথা বলেন, কার হাতে? আল্লাহর হাতে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানেই মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, কাশ্মীরে মুসলমানদেরকে মারা হয়, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে আজও মুসলমানদেরকে নির্যাতন করে বিদায় করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মুসলমান জমিনে এখনো রক্ত দিতেছে। বাংলার ভূখণ্ডেও এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। এদেশের নিরীহ আলেমদেরকে শাপলা চত্বরে রাতের আধারে মিডিয়াকে এবং বিদ্যুৎ লাইট সবকিছু বন্ধ করে গণহত্যা চালিয়েছে। কথা বলে ঠিক কিনা? যারা এদেশের আলেমদের বুকে গুলি চালিয়েছে, এদেশের নিরীহ ইমাম মুয়াজ্জিমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে যারা জেলখানায় বন্দী করেছে, এদেশের আলেমদেরকে যারা লাঞ্ছিত করেছে, আজকে সমাজের চোখে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে ক্ষমতার চেয়ার থেকে বিতাড়িত করে দেশ থেকে বিদায় করে দিয়েছে। এই পাওয়ার কার? আমরা চাইলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ?
ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন, আমি আল্লাহ ধরি না, যেদিন ধরবো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ বলে ওরা যে অন্যায় করছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহর খেলা বলেন না কেন? কার খেলা? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য বাজান, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জুলুমের একটা শেষ পর্যায়ে আছে। যারা এই জুলুম করবে আগামীতেও যদি এরকম জালেমের জন্ম হয়, ওরাও পৃথিবীর জমিনে বেশি দিন জুলুম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চলুন না সামনের দিকে যাই। আমার কথা কি খারাপ লাগে? চালাবো না, দোয়া করব। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বুঝে যান। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার বোনে বোমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ঘরে থাকতে বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা ওযুবিল্লাহ। ও নবী, আমার জীবনের কোনো দাম নাই নবী, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার প্রতি টিকে থাকতে পারে। হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, এমনি বেলালকে দেখতে পারে না। ওমাইয়া ডেকে বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বার ছাগলের ময়লা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকির করতেছেন কার? হযরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, সকালেও মিথ্যা, বিকেলেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারা বেঁকা হয়ে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলে না, মিথ্যাবাদী আছে না নাই? এতই মিথ্যা কথা মানুষ বলে। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবী হলেন আমাদের কলিজার টুকরা। কথা বলেন ঠিক কিনা? নবীকে গালি দেবে আর ওই নাস্তিক বেঈমানকে আমরা ছেড়ে দেব? নবীকে যারা গালি দেবে, নবীকে নিয়ে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাংলাদেশের আইন অনুযায়ী এই দেশে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। মাঝে মাঝে কোন কুলাঙ্গার দেখলেন না? কয়েকদিন আগে এক কুলাঙ্গার আল্লাহর কোরআনে লাথি মেরেছে। আমরা বলতে চাই, যে পা দিয়ে আল্লাহর কোরআনে লাথি মেরেছে ওই পা কেটে ফেলতে হবে। এক দুষ্ট বদ চরিত্রের মহিলা ফেসবুকে লাইভে এসে কোরআনের পাতা ছিঁড়তেছে আর বলতেছে, এই যে ছিঁড়তেছি, আসেন কি করবেন? যেই নারী যেই হাত দিয়ে আল্লাহর কোরআনের পাতা ছিঁড়েছে ওই হাত কেটে ফেলতে হবে। তাহলে এই সমাজে কোরআনকে অপমাননা করার সাহস কেউ পাবে না। যেই কোলাঙ্গার নবীকে গালি দেবে, ওই যেই মুখ দিয়ে গালি দিয়েছে আর জিহ্বা কেটে ফেলতে হবে। তাহলেই ওই জালেম বেয়াদব ওই নর্দমার কিটেরা ভালো হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমার আরো কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু কথায় আছে কি যেন একটা কথা আছে, ভুলে গেলাম। এই যে ছোট মরিচের ঝাল বেশি, তো ছোট আয়োজনের জ্বালাও বেশি। কথা কি বুঝতে পারছে? এক মাহফিলে 20-30 হাজার লোক আসলো, উঠতে উঠতে তাও 5,000 থাকে। কথা কি বোঝা যায়? কিন্তু মাহফিলে যদি হয় মানুষ 500-1000, সেখান থেকে যদি ওঠেও তাহলে ফাঁকা ফাঁকা লাগে না?
তো আপনাদের অবস্থা তাই হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল যে আরো আধা ঘন্টা কথা বলবো, রসুলের সন্তানগুলো কেন মারা গেল, কি সে 3টি কারণ, 4টি সুন্নত, এগুলো বলতে গেলে আরো 30 মিনিট আলোচনা করা লাগবে। তো যাই হোক, যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনা এখানে শেষ। যতটুকু বলেছি আমলের জিন্দিগিতে ততটুকু আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটি কথা হলেও পরিবর্তনের নিয়তে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকায় কি দোয়া হয়? দোয়া হয়? তাহলে সংক্ষিপ্ত দোয়া। বসেন বাজার, বসেন, ছোট্ট একটু দোয়া। ভাই কে কিছু বলবেন? মুহতামিম হুজুর কিছু বলার আছে? কথা বলেন। বলতেছি কিছু বলার আছে আপনাদের? সভাপতি বা শেষ সমাপনী কোনো বক্তব্য আছে? নাই? তাহলে দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলতাফনগর মৌকরিব নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের ইসলামী জালসা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ সোলাইমান আলী বাচ্চুকে কবুল করেন, জনাব আমিনুর ইসলামকে কবুল করেন, জনাব মোহাম্মদ সাকওয়াত হোসেন মল্লিককে কবুল করেন। আল্লাহ তাআলা প্রধান মেহমান জনাব আইনাল হক, জনাব মোহাম্মদ হারুন রশিদকে আল্লাহ কবুল করেন। আল্লাহ অনেকের নাম রয়েছে, আল্লাহ সবার জন্য দোয়া করি, সবাইকে আপনি কবুল করে নেন। আলোচনা করেছেন প্রিয় ভাই হযরত মুফতি ফজলুর রহমান রাশিদি, চমৎকার কথা বলেছেন, তরুণ আলোচক। আল্লাহ ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যত মানুষ নগদে বাকিতে টাকা পয়সা দান করেছে আল্লাহ এ দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান রসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরাও সহযোগিতা করেছেন, টাকা পয়সা দান করেছেন আল্লাহ। প্রবাসী ভাইদের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও, তাদের রোজগারে বরকত দিয়া দাও, বেশি বেশি করে টাকা ইনকাম করে আমাদের দেশে পাঠানোর তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যত মানুষ হাত তুলেছে তাকায় দেখো, কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, পর্দানিশী মা বোনেরা, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, হাজী সাহেবেরা হাত তুলে ধরেছে আল্লাহ। যার হাত দুকারা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই গভীর নিশীতে দোয়া করি আল্লাহ, আমাদের অনেকের বানাই বাবা নাই, এতিম বানায় কবরে গেছে। মায়ের কথা কেমনে ভোলা যায় যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, আমাকে জন্ম দিতে গিয়ে মা প্রায় 2 কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছে। জন্মের পূর্বে মুহূর্তে মায়ের কলিজায় 3টা জোরে লাথি মারছিল, শেষে লাথি খায় মা জ্ঞান হারাইছে। কি যে কষ্ট করেছে জনম দুঃখিনী আমার জন্য, নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিয়েছে। যে আদরের আব্বা মা তার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, চাকরি করে, ব্যবসা বাণিজ্য কইরা আমাদের জন্য জায়গা জমি বাড়ি ঘর সব দিয়া কবরে ঘুমায়। ওই বাবা মার কবরে আর সবটুকু পৌঁছা দাও, আদরের আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অকুরব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দেন, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন। এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত, এই মাইকের আওয়াজ যত দূরে যায় আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার মায়া জালে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে এমন এমন গুনাহ করেছি আল্লাহ, আমার গুনাহের কবর তুমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। যদি দুনিয়াবাসী জানতো লজ্জায় মুখটা দেখাইতে পারতাম না। আমার হাতের দিকে তাকায় দেখি আমার হাত গুনাহ দিয়া নাপাক হয়ে গেছে।
পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহ গুনাহ দিয়ে নাপাক হয়ে গেছে। এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী আমি। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? যাওয়ার তো আর কোনো জায়গা নাই। আমি ছাড়া তোমার বান্দারা বাপ নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির অপরাধগুলো মাফ করে দাও, আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমার অনেক দয়া, তুমি অনেক দয়ালু। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। দুনিয়ার একটু তাপে ফ্যান লাগে, এসি লাগে, কত কিছু গরম থেকে বাঁচার জন্য ব্যবহার করি। ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন হাজার হাজার বছরও জ্বালাইছো, কেমনে সহ্য করব? ক্ষমতা আমাদের নাই। একটা সেকেন্ডও জাহান্নামে আমরা থাকতে পারবো না গো মালিক। ওই জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে আপনি মুক্তি দান। রব্বানা শরীফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। হে জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আজকের মাহফিলে যত মানুষ দান করেছে আল্লাহ কবুল করো। আল্লাহ আমার আতিককে কবুল করো, শাহাদত ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো, আমার কলিজার টুকরা বকর সিদ্দিককে আল্লাহ কবুল করো, আমার সামিলকে আল্লাহ কবুল করো, আমার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পরিবার পরিজনদেরকে নামাজি বানায় দাও। আমরা যারা হাত তুলে তুলেছি সূরা কাউসার থেকে যে তাফসীর শুনেছি আল্লাহ বাস্তব জীবনে এই তাফসীর আমাদের আমল করা তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দিয়া দেন। আল্লাহ তাআলা আমাদের ইবাদত বندگی সব যেন আপনাকে রাজি খুশি করার জন্য হয়, এমন ইবাদত বندگی আল্লাহ জমিনে করার তৌফিক দিয়ে দেন। আমার মা বোনদেরকে নামাজি বানায় দেন, পর্দা করা তৌফিক দিয়ে দেন, স্বামীর খিদমত করা তৌফিক দিয়ে দেন। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলটাকে সাজানোর তৌফিক দিয়ে দেন। যারা কষ্ট করে আমি গুনাহগারকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন, রুজি রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার যত সমস্যা আছে আল্লাহ তোমার গায়বী খাজানাদারে ব্যবস্থা করো, মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দাও, এলাকাবাসীর দিল মাদ্রাসার প্রতি নরম বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নাও, মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নাও। আল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠানটাকে আল্লাহ এলাকার মধ্যে আলোকিত করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জীবনে একটাবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিও, রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ আজকের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ যেই মাসে মরণ দেবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দেবার দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও।
ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। চর্মচোখে একটাবার দেখতে যায় বাংলাদেশ কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। একটাবার এই জমিনকে কোরআনের ইসলামের জন্য কবুল করে নাও। একটাবার এই জমিনকে কোরআনের ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ জমিনের সকল অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। দেশি বিদেশে সকলের চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আল্লাহ রক্ষা করো।